সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের চরণতলে উপস্থিত হয়েছি এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই এবং তার বাক্য থেকে আমরা পাঠ করি। আমি আজকে পাঠ করব উপদেশক, তার 12 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত আমি পাঠ করব। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই। তৎকালে সূর্য দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে এবং বৃষ্টির পূর্বে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে। সেই দিন গৃহে রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে এবং পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূত হইবে। পরে আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে, তখন যাতার অতি ক্ষুদ্র সূক্ষ্ম শব্দ হইবে এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে ও পথে ত্রাস হইবে। কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে ও কামনা নিস্তেজ হইবে, কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। সেই সময়ে রৌপ্যের তার খুলিয়া যাইবে, সুবর্ণের পানপাত্র ভাঙিবে এবং অনুয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে এবং কূপে চক্র ভগ্ন হইবে। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে গমন করিবে। আত্মা যাহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক কইতেছেন, অসারের অসার, সকলই অসার। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এই উপদেশক পাঠ করলাম। এখানে প্রত্যেকটা পদে আমাদের জীবনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃদ্ধ বয়সে যে সময়ে আমাদের জীবনকে ব্যর্থ বলে মনে হবে, সেই সময়কে এখানে অসার বলা হয়েছে। তাই সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য আমাদের যৌবনেই আমাদের যথেষ্ট সময়। সূর্য চন্দ্র তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই যৌবনকালে তুমি সৃষ্টিকর্তার কথা ভাবো। এটাই একটার পর একটা ঝড়ের মতো সমস্যা চলে আসবে। 3 পদে বলে, সেই সময় তোমার বাহুতে শক্তি থাকবে না, তোমার পা দুর্বল হয়ে বেঁকে যাবে, তোমার দাঁত পড়ে যাবে আর খাওয়ার বা চিবিয়ে খাওয়ার ক্ষমতা থাকবে না, তোমার দৃষ্টিশক্তি কমে যাবে। 4 পদে বলে, তোমার শ্রবণ ক্ষমতা কমে যাবে, তুমি রাস্তার শব্দ শুনতে পাবে না, এমনকি পথ দিয়ে শস্যদানা ভাঙার শব্দও তুমি শুনতে পাবে না। তুমি কোনো নারীর কণ্ঠের গানও শুনতে পাবে না, কিন্তু ভোরবেলায় একটা পাখির ডাকেই তোমার ঘুম ভেঙে যাবে, কারণ তুমি ঘুমোতে পারবে না। তুমি 5 পদে বলে, তুমি উচ্চ জায়গায় চড়তে ভয় পাবে, তুমি তোমার পথের উপরে পড়ে থাকা প্রত্যেকটি ক্ষুদ্র জিনিসের উপর পা দিতে ভয় পাবে। তোমার চুল ফুলের মতো সাদা হয়ে যাবে, তুমি হাঁটার শক্তি পাবে না, তোমার পা দুটো ফড়িংয়ের পায়ের মতো হয়ে যাবে, তুমি বাঁচার শক্তি হারিয়ে ফেলবে এবং আর এরপর তুমি তোমার সমাধিতে, অর্থাৎ তারপরে আমাদের মৃত্যু হয়ে যাবে এবং সেখানে লোক সমবেত হয়ে আমাদের শোকযাত্রায় করবে। এবং যৌবনের যে রূপোর তার, সেই সমস্ত ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি সৃষ্টিকর্তার স্মরণ করো। ভাঙা পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হওয়ার আগে, কুয়োতে ভেঙে পড়ে খণ্ড খণ্ড হওয়ার আগে তুমি সৃষ্টিকর্তাকে স্মরণ করো। 6 পদে বলা হয়েছে। 7 পদে বলা হয়েছে, তোমার এই মাটির শরীর, ধুলার শরীর একদিন তোমার ধুলাতে মিশে যাবে, কিন্তু আত্মা যে ঈশ্বরের, সে ঈশ্বরের কাছে চলে যাবে। 8 পদে বলেছেন উপদেশক যে এই সমস্ত কিছুই অর্থহীন, অর্থাৎ সমস্ত কিছুই অসারের অসার। তাই আসুন আজকে আমরা সেই উপদেশকের কথা মতো আমরা আমাদের জীবনে
আমরা ঈশ্বরকে এই সময় আমরা পছন্দ করি, যে সময় আমরা তার কাছে আমরা সঠিকভাবে জ্ঞানে বুদ্ধিতে সম্পূর্ণ সজ্ঞানে আমরা তার আরাধনা করতে পারি। আসুন আমরা আজকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু যে শিক্ষা আমরা অর্জন করলাম প্রভু গো, তোমাকে আরাধনা করার সময় সেই বৃদ্ধ বয়স নয় প্রভু, কারণ যে বয়সে আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রভু সঠিকভাবে পরিচালনা হয় না প্রভু, সঠিকভাবে কার্যক্ষমতা থাকে না প্রভু, সমস্ত কিছু হারিয়ে ফেলে প্রভু, সেই সময় নয় প্রভু, কিন্তু সঠিক সময় তুমি বলেছো প্রভু যৌবনের সময়, যেই সময় আমাদের রক্তের তেজ থাকে, যেই সময় আমাদের শরীরের শক্তি সামর্থ্য থাকে, সেই সময়কে তুমি বলেছো প্রভু যে আমাদের আরাধনা করার সময়। তাই প্রভু গো, আমি প্রত্যেক যুবশক্তি যুব সমাজের জন্য প্রভু আমি প্রার্থনা করি প্রভু, তারা যেন এই সময় প্রভু তোমাকে সময় দেয় প্রভু, এই সময় নানানভাবে নানান অপকর্মের মধ্য দিয়ে হারিয়ে যাওয়ার সময় নয় প্রভু, এই সময় একমাত্র তোমাকে ধরে রাখার সময় প্রভু, কারণ এই সময় যে তোমাকে ধরে রাখবে প্রভু সে সারাটা জীবন প্রভু সুন্দরভাবে চলতে পারবে প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, আমাদের সন্তানদেরকে প্রভু তুমি ধরো প্রভু, এবং তাদের জীবনে প্রভু তুমি তোমার অনুগ্রহ প্রদান করো প্রভু, এবং তাদের জীবনে তুমি প্রবেশ করো এবং কাজ করো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমাদেরকে যে শিক্ষা দিলে প্রভু, সেই শিক্ষা যেন আমরা ছোট বড় প্রত্যেকে যেন মেনে চলতে পারি, কারণ এই জীবনে আমরা যা কিছু রক্তমাংসের জীবনে করে যাচ্ছি প্রভু সমস্ত কিছুই উপদেশক বলেন যে অসারের অসার। তাই প্রভু আমরা যে জিনিস থেকে আমাদের জীবনে লাভ হবে, যে জিনিসে আমাদের জীবনে উন্নতি হবে, সেই জিনিস যেন আমরা ধরে রাখতে পারি, সেই ঈশ্বরের পবিত্র বাক্য এবং সেই ঈশ্বরের পবিত্র সহভাগিতা যেন আমরা ধরে রাখতে পারি প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো। আজকের এই রাত্রির ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের জীবন দ্বারা প্রভু তোমার অনুগ্রহ দয়া তুমি তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে দিয়েছ, সেই অনুগ্রহের জন্য প্রভু তুমি আমাদের জীবন দ্বারা তোমার গৌরব প্রশংসা নাও প্রভু। তাই প্রভু আজকের এই রাত্রিতে আরেকটি বার প্রভু আমি আমাকে নিজেকে তোমার চরণে সমর্পণ করি, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, আমার সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করো এবং প্রভু তোমাতে বিশ্বস্তভাবে চলতে তুমি সাহায্য করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক, জয় যিশু।